নমস্কার বন্ধুরা, আজকে আমরা বেগুন দিয়ে একদম নতুন ধরনের খুবই সুস্বাদু একটা রেসিপি করব, যেটা আপনারা এর আগে কোনোদিনও খাননি। এটা দেখতে যেমন সুন্দর হবে, খেতেও কিন্তু ভীষণ মজার হবে। তাহলে চলুন দেখে নিই আজকে রেসিপি। এই রেসিপিটা বানানোর জন্য নিয়েছি এখানে 4টা বেগুন। এখন বেগুনগুলোকে ধুয়ে নেব গোটা অবস্থায়। এভাবে একটু হাত দিয়ে ডলে ডলে ধুয়ে দিচ্ছি। এই রেসিপিটা করার জন্য প্রথমেই বেগুনগুলোকে ধুয়ে নিতে হবে। আমি 4টা বেগুনই ধুয়ে নিয়েছি। এখন আমি কেটে নেব। মাঝখান থেকে ফালি করে নিলেই হবে। এই যে খুব সুন্দর হয়েছে বেগুনটা, কিন্তু একটুকু পোকা নেই। এই যে এটাও কিন্তু খুব ভালো আছে। আমাদের পরিবার খুবই ছোট, সেজন্য আমি 2টা বেগুন দিয়েই করে নেব। তবে আপনাদের যদি প্রয়োজন পড়ে বেশি করে নিয়ে নেবেন। আমি 4টা নিয়েছিলাম, কারণ যদি পোকা বের হয় সেজন্য 4টা নিয়েছি। এখন আমি 1 পিস বেগুন নিয়ে নিলাম, একটা গ্রেটার নিয়েছি, গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। এই যে দেখুন, গ্রেট করার পরে এরকম হয়েছে। আর আমি এইভাবেই 2টা বেগুন গ্রেট করে নেব। বেগুন গ্রেট করে নিয়েছি, আর এই খোসাগুলোকে ফেলে দেব। এখন বেগুনের মধ্যে দিয়ে দেব লবণ, আর দেব হলুদের গুঁড়ো। এবার মেখে নেব। এখন এটাকে রেস্টে রাখবো 10 মিনিটের জন্য। এখন গ্যাসে একটা কড়াই বসিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখানে নিয়েছি 1 মুঠো চিনেবাদাম, এটা দিয়ে দেব কড়াইতে। এগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব। বাদামগুলোকে একটু ভেজে নিয়েছি, ফুটতে শুরু হয়েছে। এই যে দেখুন, একটু ফাটা ফাটা হয়েছে বাদামগুলো। এবার দিয়ে দেব 4-5টা কাজু বাদাম। আপনাদের হাতের কাছে যদি বাদামগুলো থাকে তাহলে অবশ্যই দেবেন, এতে কিন্তু রান্নার টেস্ট অনেকটাই বেড়ে যাবে। আর হাতের কাছে না থাকলে কোনো অসুবিধা নেই, এটা ছাড়াও করে নিতে পারবেন। বাদামগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, সুন্দর একটা সেন্ট বেরিয়েছে ভাজা হওয়ার জন্য। আর দেখুন, ফুটতে শুরু হয়েছে। এবার এগুলোকে ঠান্ডা করে নেব। গ্যাসে কড়াইটা আবারও বসিয়ে দিয়েছি। আর আমি এখানে নিয়েছি রাইস ব্র্যান্ড অয়েল। আপনারা যে কোনো তেল নিয়ে নেবেন, চাইলে সর্ষের তেলও দিয়ে করে নিতে পারবেন। তেল গরম হয়ে গেছে, একটু নেড়ে দেব। ফোড়নে বেশি কিছু লাগবে না, দিয়ে দেব 2টা শুকনো লঙ্কা, আর একটা তেজপাতা নিয়েছি 2 টুকরো করে, আর দিয়ে দেব কয়েক দানা গোটা জিরে। এবার ফোড়নটাকে নেড়ে চেড়ে ভেজে নেব। ফোড়নটাকে মোটামুটি 30 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব একটা টমেটো কুচি, দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এখন নেড়ে দেব। আর আজকে আমরা রান্নাটা সম্পূর্ণ নিরামিষভাবে করছি। যদিও রান্নাটা নিরামিষভাবে করব, আপনারা কিন্তু মাছ মাংস রেখে এই রান্নাতে দিয়েই ভাত খেয়ে নিতে চাইবেন, এতই টেস্টি হয়। একটু নেড়ে মিশিয়ে নিয়েছি লবণ দিয়ে। এবার ঢেকে দেব, তাহলে খুব তাড়াতাড়ি টমেটোগুলো সেদ্ধ হয়ে যাবে। টমেটো দিয়ে 2 মিনিট ঢেকে রান্না করে নিয়েছি। এখন ঢাকনাটা খুলে নেব। এখানে নিয়েছি 4টা কাঁচা লঙ্কা, আর 1 ইঞ্চি হবে আদা শিলপাটাতে বেটে নিয়েছি, দিয়ে দেব এটাকে। এখন নেড়ে চেড়ে ভেজে নেব, এর কাঁচা সেন্টটা চলে যাওয়া পর্যন্ত। আদা আর কাঁচা লঙ্কা দিয়ে 2 মিনিট নেড়ে চেড়ে ভেজে নিয়েছি, এর কাঁচা সেন্টটাও চলে গেছে। এবার দিয়ে দেব গুঁড়ো মশলা। নিয়েছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। আমি খুবই সামান্য ঝাল লঙ্কার গুঁড়োটা নিয়েছি, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি। তবে ঝালের পরিমাণটা আপনারা কম বেশি করে নিয়ে নেবেন আপনাদের স্বাদ অনুযায়ী। আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে ঝাল হবে না, খুব সুন্দর একটা কালার আসবে। এবার মশলা নেড়েচেড়ে কষিয়ে নেব। মশলা দিয়ে 5 মিনিট নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। খুব সুন্দর করে তেলটাও ছেড়ে দিয়েছে। মশলা ভাজা হওয়ার পর দেখবেন এভাবে তেলটা ছেড়ে দেবে। এবার দিয়ে দেব সামান্য জল। এখানে জলটা খুব বেশি লাগবে না। এখন নেড়েচেড়ে মিশিয়ে নেব, আর এই ঝোলটাকে বলক তুলে নেব। ঝোলের মধ্যে বলক চলে এসছে। এখন এটাকে নামিয়ে সাইডে রেখে দেব।
বাদামগুলো ঠান্ডা হয়ে গেছে আর খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবার একটা হামল দিস্তাতে নিয়ে নেব আর এগুলোকে গুঁড়ো করে নেব। আর এখানে নিয়েছি 2 টুকরো পনির। এবার একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। দেখুন গ্রেট করার পরে এরকম হবে। বলেছিলাম 10 মিনিট রেস্টে রাখবো, কিন্তু এর থেকে বেশিই হয়ে গেছে। আর দেখুন কতটা জল বেরিয়েছে রেস্টে রাখার জন্য, যেহেতু লবণ দেওয়া আছে। জলটা থাকলে কিন্তু রেসিপিটা একদম ভালো হবে না। এবার আমি যতটুকু পারবো জলটা বের করে নেব। এখন আমি পনিরের সঙ্গে রেখে দেব। আর এভাবে সবটুকু বেগুনের জল বের করে নেব। এবার দিয়ে দেব গ্রেট করে রাখা আদা, ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। ঝালের পরিমাণটা এখানেও আপনারা কম বেশি করে নিয়ে নেবেন, যেরকম পছন্দ করেন। আর এখানে নিয়েছি একটা ম্যাগি মশলা, এটা দিয়ে দেব সবটুকু। এখন দিয়ে দেব খুবই সামান্য লবণ। ম্যাগি মশলাতে অলরেডি লবণ থাকে, সেজন্য সামান্য দিয়ে দেব। আর এখানে নিয়েছি গোলমরিচের গুঁড়ো আর দেব হলুদের গুঁড়ো। এখানে নিয়েছি বেসন। বেসনটা বেগুনের মধ্যে যতটুকু জল থাকবে সেই বুঝে কিন্তু বেসনটা লাগবে। আমি প্রথমে উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি। এবার আমি অল্প অল্প করে বেসন দেব আর মেখে নেব। আমি জলটা খুব ভালো করে নিগড়ে নিয়েছি, সেই জন্য খুব বেশি বেসন লাগবে না। এখনই কিন্তু শুকনো হয়ে গেছে, আপনারা মাখতে গেলেই বুঝতে পারবেন কতটুকু বেসন লাগবে। বেসন দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আর দেখুন এতটুকু বেসন রয়ে গেছে, খুব বেশি লাগেনি। এখন বাদামের গুঁড়ো দিয়ে মেখে নেব। এই যে দেখুন বাদামগুলোকে আমি এরকম গুঁড়ো করে নিয়েছি। আবারও মেখে নিচ্ছি। হাত ধুয়ে নিয়েছি, এখন হাতে সাদা তেল লাগিয়ে নেব, তাহলে শেপটা দিতে সুবিধে হবে। এবার আমি এতটুকু নিয়ে নেব। প্রথমে হাত দিয়ে এরকম গোল করে নিচ্ছি, এবার 2 হাত লাগিয়ে শেপ দিয়ে নেব। আমি এরকম গোল করে শেপ দিয়েছি, আপনারা চাইলে লম্বা শেপেও দিতে পারেন বা আরও ছোটো বা বড় করে শেপটা দিতে পারেন। এখন একটা প্লেটে রেখে দেব আর এভাবে সবগুলো বানিয়ে নেব। সবগুলো বল রেডি করে নিয়েছি। এবার গ্যাসে একটা কড়াই বসিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেব তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি, এবার দিয়ে দেব বলগুলো। আর আমাদের আজকের এই রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। আমি 2 বারে ভেজে নেব। এখন কড়াইটা ধরে এভাবে একটু নেড়ে দেব, সঙ্গে সঙ্গে তো হাতা বা খুন্তি দিয়ে নাড়ানো যাবে না। 1 মিনিট পর এখন নেড়ে দেব। সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করিনি, একটু শক্ত হওয়ার পর নেড়ে দিলাম। আর এভাবে উল্টে পাল্টে সব দিক থেকে লাল লাল করে ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি, তাহলে ভেতর থেকে খুব ভালো করে ভাজা হয়ে যাবে। নেড়ে চেড়ে বলগুলোকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন খুব সুন্দর কালারটা এসছে। এবার তেলটা ঝরিয়ে তুলে নেব আর এভাবে বাদ বাকিগুলোকেও ভেজে নেব। এগুলোকেও ভেজে নিয়েছি লাল লাল করে, এখন উঠিয়ে নেব। আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আপনারা চাইলে কিন্তু টমেটো সস দিয়ে সন্ধেবেলা পরিবেশন করতে পারবেন, খুব ভালো লাগবে খেতে। গ্রেভির মধ্যে বলক চলে এসছে, এবার দিয়ে দেব বলগুলো। আপনারা যে কোনো নিরামিষ দিনে এই রান্নাটা করে খাবেন, খেতে কিন্তু দারুণ হয়। বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে। এখন নেড়ে মিশিয়ে নেব।
গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে খুবই ভালো লাগবে। শুধু ভাতই নয়, রুটির সঙ্গেও পরিবেশন করতে পারবেন। বলগুলো দিয়ে মোটামুটি 5 মিনিট রান্না করে নিয়েছি। এখন দিয়ে দেব ধনেপাতা কুচি। আর আপনারা এটা রান্না করে যাকে খাওয়াবেন বুঝতেই পারবে না যে এটা কি দিয়ে বানানো হয়েছে। আর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। এবার নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখন কিন্তু আমাদের রান্নাটা একদম রেডি পরিবেশনের জন্য। আর দেখুন দেখতে কত সুন্দর লাগছে, খেতেও তো দারুণ মজার হয়। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।